নমস্কার। আজকের যে চর্চার যে মুখ্য বিষয় সেটা হলো মাইক্রোসাইকিক অ্যান্ড ম্যাক্রোসাইকিক কর্পোরাল স্ট্রাকচার উপরে অণুজীবত বা মাইক্রোবাইটামের প্রভাবটা কি। মানে অনুমন ও ভূমাচিত্রের যত সংরচনা রয়েছে সেই সংরচনার উপরে অণুজীবতের যে প্রভাব সেটা কেমন তার উপরে চর্চা হবে। মাইক্রোবাইটা and their influence on the micropsychic and macropsychic corporal structure. As you know, this universe is a mesh of wave of so many lengths, and along these wavelengths so many positive and negative microbiome move in so many directions in the entire universe. এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের বিভিন্ন মাইক্রোবাইটাম যে অণুজীবন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। পজিটিভ ও নেগেটিভ এই দুটোই ঘুরতে থাকে। মাইক্রোবাইটামের তিন প্রকার হয়: পজিটিভ, নেগেটিভ অ্যান্ড নিউট্রাল। নিউট্রালের কাজ হল গ্রহ গ্রহান্তরে জীবন বয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ জীবনের সৃষ্টি, লাইফ ক্যারিয়ার যেটাকে বলা হয় সেটা হলো নিউট্রাল মাইক্রোবাইটাম। আর পজিটিভ নেগেটিভ মাইক্রোবাইটাম সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডে অবাধ গতিতে তরঙ্গ দৈর্ঘ্যের পরোয়া না করে, মানে যে কোনো তন্মাত্রার মাধ্যমে এটা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেক যে জায়গায় ঘুরতে পারে, চলাফেরা করতে পারে। যেমন তন্মাত্রাটা কি? যত বস্তু রয়েছে, পঞ্চভূত রয়েছে, সেই পঞ্চভূতের পরিচয় তার তন্মাত্রার দ্বারা, তার তরঙ্গের মাধ্যমেই বোঝা যায়। তাই এই যে মাইক্রোবাইটাম পজিটিভ ও নেগেটিভ, পজিটিভ মাইক্রোবাইটামের তার প্রভাব ক্ষেত্র আলাদা, নেগেটিভ মাইক্রোবাইটাম আর তার প্রভাব ক্ষেত্র সেটা হলো আলাদা। পজিটিভ মাইক্রোবাইটাম জেনারেলি মানুষের বিশুদ্ধ চক্র বা সোলার প্লেক্সাস, এই বিশুদ্ধ চক্রকে সোলার প্লেক্সাস বলা হয়। এই সোলার প্লেক্সাস সৌর মণ্ডল বলা হয়। এই সৌর মণ্ডল থেকে মানুষের পিটিউটরি, এই পিটিউটরি আর পিটিউটরির যে বাইরের অংশ পর্যন্তই ফাংশনাল। এর অর্থ হল যে পজিটিভ মাইক্রোবাইটাম পিনিয়াল গ্রন্থি বা সহস্রার চক্র পর্যন্তই কাজ করতে পারে। সহস্রার চক্রকে পেরিয়ে কাজ করতে পারে না। এর মানে এটাই বের হলো যে সহস্রার চক্রে যে নিচের অবস্থা সেটা হলো গুরুচক্র। গুরুচক্র পর্যন্তই ধনাত্মক অণুজীবত বা পজিটিভ মাইক্রোবাইটাম কাজ করতে পারে প্রত্যক্ষভাবে, আর তার কাজ শুরু হয় এই সৌরমণ্ডল থেকে। কিন্তু এই যে পজিটিভ মাইক্রোবাইটাম, এটা দ্বিমুখী গতি। সেটা কি? একটা ঊর্ধ্বমুখী, একটা বিশুদ্ধ চক্রের যে নিম্ন স্তরের অনাহত চক্র, এবং তার নিচে যত মানবীয় অভিব্যক্তি আছে, যে মানবিক যে অস্তিত্ব আছে, প্রত্যেকটা ক্ষেত্রে তার প্রভাব হয়, সে প্রভাব ফেলতে পারে। কিন্তু সে কোনোভাবেই সহস্রার চক্রের উপরে, গুরুচক্রের উপরে যেতে পারে না। গুরুচক্রের উপরে সহস্রার চক্র পর্যন্ত যেতে গেলে ঈশ্বর কৃপা বা গুরু কৃপা, গুরুর অহেতুক কৃপা ছাড়া সেটা মানুষ এগোতে পারে না। মাইক্রোবাইটাম সেখানে প্রভাব করতে পারে না। তারপর হলো নেগেটিভ মাইক্রোবাইটাম। নেগেটিভ মাইক্রোবাইটামের যে মেন যে কার্যক্ষেত্র সেটা হলো মণিপুর চক্র।
মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র ও মূলাধার চক্র, এই চক্রগুলোতে এই ডমিনেন্ট থাকে, এরই অধিক্ষেত্র এটা। এখানে তমোগুণী প্রধান। স্থূল মাইক্রোবায়োটাম এখানে বেশি কাজ করে, বেশি প্রভাবী, অর্থাৎ নেগেটিভ মাইক্রোবায়োটাম এখানে প্রভাবী। কিন্তু নেগেটিভ মাইক্রোবায়োটাম মণিপুরের ঊর্ধ্বে অনাহত চক্র ও বিশুদ্ধ চক্র অপ্রত্যক্ষভাবে প্রভাবিত করতে পারে, এফেক্ট করতে পারে, কিন্তু ডাইরেক্ট প্রভাবিত করতে পারে না। মনকে যে পরিক্ষেত্র, যেটাকে বলা হয় চন্দ্রমণ্ডল, এই চন্দ্রমণ্ডলকে পরোক্ষভাবে মানে ইনডাইরেক্ট রূপে সে প্রভাবিত, মানুষের চিন্তা প্রভাবিত করতে পারে। যেমন দেখা গেল, ধরুন একটা আম তার এক অংশে পচা শুরু করেছে, গলতে শুরু করেছে, কিন্তু ধীরে 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 তার পচার অংশ ধীরে ধীরে ছড়াচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে আর একটা অংশ একেবারে সেই তার যে নেগেটিভিটিতে প্রভাবিত নয়, কিন্তু এই পচা অংশ আর ভালো অংশের মাঝামাঝি যে একটা অবস্থা, কিন্তু ধীরে ধীরে সেটাও শেষ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে প্রভাবিত হয়ে যাচ্ছে, অপ্রত্যক্ষভাবে প্রভাবিত হয়ে যাচ্ছে। এই যে ইনফেকশনটা সেটা হচ্ছে। ঠিক তেমনি এই যে ঋণাত্মক মাইক্রোবায়োটাম এইভাবে ধীরে 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 প্রভাব ফেলে, কিন্তু মুখ্য তার কার্যক্ষেত্র এই মণিপুর চক্র, তার নিচে ও কিছু পর্যন্ত অনাহত চক্র। অনাহত চক্রই হলো মানুষের ইমিউনিটি, ইমিউন পাওয়ার যেটাকে বলা হয়, প্রতিরোধক ক্ষমতা এই অনাহত চক্রে। তো এইভাবে দেখা গেছে যে নেগেটিভ মাইক্রোবায়োটাম কার্য করে। অনাহত চক্রের উপরে পজিটিভ মাইক্রোবায়োটাম ডমিনেন্ট থাকে, কিন্তু তমোগুণী যে নেগেটিভ মাইক্রোবায়োটাম তার প্রভাব একটু কম থাকে। এর জন্য আর মণিপুর চক্রে পজিটিভ মাইক্রোবায়োটাম ডমিনেন্স কম, প্রভাব কম, কিন্তু নেগেটিভ মাইক্রোবায়োটাম এখানে প্রভাবী হয়ে থাকে, এখানে তার শক্তি বেশি হয়। তো এইভাবে পজিটিভ ও নেগেটিভ মাইক্রোবায়োটাম কাজ করে। এখন পজিটিভ মাইক্রোবায়োটাম যখন ধরুন আমাদের এই অনাহত চক্র, অনাহত চক্রতে যখন পজিটিভ মাইক্রোবায়োটাম কাজ করে, তখন এখানে একটা বৃত্তি রয়েছে, যে বৃত্তিটাকে বলা হয় আশা। আশা বৃত্তি মানুষের মানে ভালো কিছু করে যাওয়ার আশা, অনেক কিছু করে যাওয়ার আশা, মানে আশাবাদী মনোভাব জাগ্রত হয়, তার মধ্যে নিরাশা ভাব থাকে না। আমি করব, আই হ্যাভ টু ডু, আজ নয়তো কাল আমি জীবনে সফল হব। এই যে আশাবৃত্তি, এই আশাবৃত্তি মানুষের মধ্যে সংকল্প যোগায়। এই আশাবৃত্তি মানুষের ভালো কিছু করে যাওয়ার সংকল্প জুগিয়ে দেয়, মানুষ ঊর্ধ্বমুখে এগিয়ে যেতে পারে, মানুষ আধ্যাত্মিক জীবনে এগিয়ে যেতে পারে। কিন্তু এই আশাবৃত্তি যখন মানুষের পজিটিভ মাইক্রোবায়োটামের অভাবে, তখনই মানুষের মধ্যে জীবনে আসে নিরাশা, হতাশা, নিহিলিজম, সিনিসিজম। আর এই ফলে দেখা যাচ্ছে অনেক মানুষ আত্মহত্যা করে ফেলে, তার জীবনকে শেষ করে ফেলে। এটা কারণ কি? সে নিরাশ হয়ে গেছে, সেখানে পজিটিভ মাইক্রোবায়োটাম প্রভাব কম হয়ে গেছে, নেগেটিভ মাইক্রোবায়োটাম প্রভাব ছড়িয়ে ফেলছে, তার প্রভাব হয়ে যাচ্ছে। আর নেগেটিভ মাইক্রোবায়োটাম নিরাশাকে ডেকে আনছে, সে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তারপর আর একটা বৃত্তি অনাহত চক্রে আছে, সেটাকে বলা হয় চেষ্টা, মানে কিছু করে যাওয়ার চেষ্টা, টু ডু সামথিং কংক্রিট। এই চেষ্টা, এন্ডিভার, কন্টিনিউয়াস এন্ডিভার করার মনোভাব থাকে, এটা পজিটিভ মাইক্রোবায়োটাম। দেখা গেল যখনই পজিটিভ মাইক্রোবায়োটাম
ডমিনেট হয়ে যায়, প্রভাবী হয়ে যায়, তখন কাজের গতি বেড়ে যায়, কাজের যে উদ্দীপনা সেটা মানুষের মধ্যে বেড়ে যায়। কিন্তু যখন পজিটিভ মাইক্রোবায়োটাম সৃজন কম হচ্ছে আর নেগেটিভ চিন্তাধারা, তমগুণী চিন্তাধারার প্রভাব পড়ছে, তখন ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, সেই চেষ্টা নিশ্চিষ্ট হয়ে যাচ্ছে, মানুষ জড় স্থাবর হয়ে যাচ্ছে, মানুষকে জড় মানে সে সূক্ষ্ম থেকে মানুষ জড়তার দিকে নেমে যাচ্ছে। ঠিক তেমনি এখানে আর একটা বৃত্তি রয়েছে, যেটা হলো বিবেক। বিবেক হলো ভালো মন্দ বিচার করে ভালোকে গ্রহণ করা, সূক্ষ্ম স্থলের মধ্যে বিচার করে সূক্ষ্মত্বকে গ্রহণ করা, ধ্বংসাত্মক ও সৃজনাত্মক দুটোর মধ্যে সৃজনাত্মককে গ্রহণ করা, একেই বলা হয় পজিটিভ মাইক্রোবায়োটামের প্রভাব। তাই যখন পজিটিভ মাইক্রোবায়োটামের প্রভাব হবে, তখন মানুষ অনেক কিছু করার সেই সামর্থ্য নিয়ে এগিয়ে যায়। সে বুঝে যায় তার ভ্রান্তি ছিল, যা এতদিন করেছে সেগুলো ভুল, এখন তাকে ভালো করতে হবে। কিন্তু যখন মানুষের তমগুণের প্রভাবে এই বিবেক নাশ হয়ে যায়, মিন্স দ্য কনসিয়েন্স, দ্য পাওয়ার অফ ডিসক্রিমিনেশন ডাই এ ইম্যাচিওর ডেথ, যখন এই বিবেকের মৃত্যু হয়ে যায়, তখন মানুষের অবিবেকী হয়ে যায়। আর সেই অবিবেকী মানুষই জড়ত্বের দিকে মানুষকে টেনে নিয়ে যায়, তার জীবনকে জড়াভিমুখী স্থূলতা জড়তার দিকে নিয়ে যায়, ধ্বংসের কারণ হয়। আজ পৃথিবীর বেশিরভাগ মানুষ, 95%-এর বেশিরভাগ মানুষ অবিবেকী, বিবেকের পথ ধরে চলছে না, অন্ধ সেন্টিমেন্টের মাধ্যমে চলছে মানুষ। বিবেকের অভাবেই মানুষ অন্ধবিশ্বাস, কুসংস্কার ও ভাবজড়তার পথ ধরে এগিয়ে যায়। তাই যাতে মানুষ ভাবজড়তার দিকে এগিয়ে নিয়ে যায়, বিবেকের পথ দিয়ে এগিয়ে যায়, তাই মানুষকে পজিটিভ মাইক্রোবায়োটাম সৃজন করা উচিত। তো বিবেক, তারপর অনুতাপ, ভুল কাজ করে সঙ্গে সঙ্গে অনুতাপ করা, ভুল হয়েছে, এটা আমার করা উচিত না, এই অনুতাপ বৃত্তিটাও কিন্তু এই অনাহত চক্রের বৃত্তি। তাই যাদের মধ্যে বিবেক জাগ্রত হয় তাদের অনুতাপও হয়, আর অনুতাপ যখন মানুষ হয় তখন আর ভুলের দিকে না গিয়ে সে মানুষ ভালো কাজই করার চেষ্টা করে। এইভাবে দেখা গেছে যে বৃত্তিগুলোকে যখন পজিটিভলি চার্জ করা হয় সাধনার মাধ্যমে অনাহত চক্রকে, তখন মানুষকে ডেভেলপ করতে, উন্নতির দিকে বা প্রগতির দিকে এগিয়ে নিয়ে যায়। ঠিক বিশুদ্ধ চক্র বিভিন্ন বৃত্তি রয়েছে, যে অমৃত ও বিষ। অমৃত বৃত্তি এমন রয়েছে, কিছু করার চেষ্টা, যে সংকল্প এখানে রয়েছে। অমৃত বৃত্তি যখন দেখা যায় মানুষ খুব উচ্চ সাধনায় ব্যস্ত থাকে, সাধনার আধ্যাত্মিক শক্তির দ্বারা পরিচালিত থাকে, তখন তার মুখ থেকে যা বের হবে মিষ্টি মধুর অমৃতের মতো, মানে অমৃত বর্ষণ হয়। কিন্তু এমনও দেখবেন লোক যারা কিছু কথা বললে মনে হয় মুখ থেকে বিষ, অনর্গল বিষ বের হচ্ছে, মানে সে বিষ বমন করছে, এটা হচ্ছে তার বিষবৃত্তি। এর জন্য কি হয়, এই বিশুদ্ধ চক্রকে যদি ভালো করে নিয়ন্ত্রণ করা যায়, মানুষের শব্দ, মানুষের ভাষা সবকিছুই সুন্দর ও শাশ্বত হয়ে যায়, অমৃতময় হয়ে যায়। তো বৃত্তি তো অনেক রয়েছে, সেই বিভিন্ন বৃত্তির যে প্রভাব মাইক্রোবায়োটামের পজিটিভ বা নেগেটিভ মাইক্রোবায়োটামের প্রভাবে উল্টোপাল্টা হয়ে যায়। ভালো হয় পজিটিভ হলে, আর নেগেটিভ হলে একেবারে ঋণাত্মক ধ্বংসের পথে মানুষকে নিয়ে যায়। ঠিক তেমনি মানুষের মণিপুর চক্র, মণিপুর চক্রেও কিছু বৃত্তি, যেমন তৃষ্ণা, লজ্জা, ঈর্ষা, সুষুপ্তি, বিষাদ, কষায়, মোহ, ঘৃণা, ভয়, এই বৃত্তিগুলো কোথায় রয়েছে? মণিপুর চক্রে রয়েছে। এখন দেখা গেছে লোভ,
লোভ বৃত্তি। এই লোভ বৃত্তিটা যখন নেগেটিভ মাইক্রোগ্রাম প্রবাহী হয়, এই লোভ মানুষ কি করে, অন্যের রক্ত শোষণ করতেও বাধ্য করে, অন্যকে শেষ করে নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। এই লোভ বৃত্তি, এগুলো সব নেগেটিভ বৃত্তি। কিন্তু যেমন লোভ, অহংকার, ঈর্ষা, এগুলো যখন পজিটিভলি চার্জ করা হয়, আধ্যাত্মিক সাধনার দ্বারা যখন এই চক্রের উপরে মানুষ নিয়ন্ত্রণ করে, এই চক্রের যে গ্রন্থি, গ্রন্থিরস, স্নায়ুতন্তু, এই বৃত্তি, প্রত্যেকটার উপরে কিন্তু একটা মাইক্রোভাইটামিনস তার প্রভাব হয়। কারণ প্রত্যেকটা চক্রে, প্রত্যেকটা মণ্ডলে, প্রত্যেকটা চক্রে যত গ্রন্থি, উপগ্রন্থি, তবে স্নায়ুতন্তু রয়েছে, তার উপরে এই মাইক্রোভাইটামিন প্রভাব হয়। ঠিক তেমনি মণিপুর চক্রে যে নেগেটিভ বৃত্তিগুলো রয়েছে, লজ্জা, ঘৃণা, ভয়, এর উপরে যদি নিয়ন্ত্রণ হয়ে যায়, এর উপর যদি একে যদি পজিটিভলি ইউজ করা যায়, এই লোভই মানুষের অনন্তের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই মোহ মানুষের সেই অনন্তের প্রতি প্রেম, জাগ্রত ভক্তি জাগিয়ে দেবে। এই অহংকার মানুষের স্বাভিমানে পরিবর্তন হয়ে যাবে। অহংকার, মিথ্যা অহংকার নিয়ে বেঁচে থাকবে না। নিজের আত্মসম্মান রক্ষা করে মানুষ কি করবে, সেই পরম সত্তার দিকে এগিয়ে যাবে, কোনো ভেদাভেদ না রাখে। সে বুঝতে পারবে এই যে অহংকার করছি, এটা আমার মিথ্যা অহংকার, এটা আমার এই অহংকার করা উচিত না। আমার এই অহংকারে সমাজের, দেশের অনেক ক্ষতি হয়, তাই এই অহংকারকে আমি জলাঞ্জলি দিলাম, ঈশ্বর চরণে আমি সবকিছু সমর্পিত করলাম। লজ্জা বৃত্তিটা মানুষকে এগোতে দেয় না, তাই এই লজ্জা বৃত্তিটা মণিপুর চক্রে। এই মণিপুর চক্রে দেখা যায় যাদের ডাইজেস্টিভ সিস্টেম ডিস্টার্ব হয়ে আছে, তাদের মধ্যে ইরিটেশন, ঘৃণা, কথা বলবে যে খুব কষাই বৃত্তি যেটাকে বলা হয়, ফেভিশনেস তার মধ্যে জাগ্রত হবে। এইভাবে কিন্তু যে সাধনা করবে ভালো করে, তখন এই মণিপুর চক্রের তার ডাইজেস্টিভ সিস্টেমও ঠিক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বৃত্তিগুলো পজিটিভলি চার্জ হয়ে ঊর্ধ্ব মুখে এগিয়ে যাবে, সূক্ষ্মতার দিকে মানুষকে এগিয়ে নিয়ে যাবে। ঠিক তেমনি স্বাধিষ্ঠান চক্রে 6টা বৃত্তি রয়েছে: অবজ্ঞা, মূর্ছা, প্রশ্রয়, অবিশ্বাস, সর্বনাশ ও ক্রূরতা। অবজ্ঞা মিনস ইগনোর করা, প্রত্যেকটা জিনিসকে তুচ্ছ করা, ইগনোর করে দেওয়া। হ্যাঁ, তো এই যে অবজ্ঞাটা, এই অবজ্ঞা বৃত্তি নেগেটিভ বৃত্তি। কিন্তু এই স্বাধিষ্ঠান চক্রকে যারা আধ্যাত্মিক সাধনার দ্বারা রিচার্জ করে, আধ্যাত্মিক শক্তির দ্বারা, আধ্যাত্মিক সামর্থ্যের দ্বারা সে রিচার্জ করে দেয়, রিচার্জ বলে এই অবজ্ঞা মূর্ছা সেই মানুষ কি করবে, সবাইকে সম্মান, অবজ্ঞা না করে সবাইকে ভালোবাসা বা স্নেহ, প্রীতি, সবাইকে একটা রেসপেক্টের দৃষ্টিতে দেখার চেষ্টা করবে। মূর্ছা মানে একবারে সবসময় মনে হয় যে একটা তন্দ্রায় ঘুমিয়ে আছে, মূর্ছনায় পড়ে আছে। কিন্তু দেখা গেছে আধ্যাত্মিক সাধনা করলে এই মূর্ছা বৃত্তিটা জাগ্রত হয়ে মানুষের জাগ্রত অবস্থায় আসে, তার মধ্যে বিবেক জাগ্রত হয়ে যায়। ঠিক তেমনি প্রশ্রয়, দেখা যায় প্রত্যেকটা খারাপ জিনিসকেও সে প্রশ্রয় দেয়, প্রশ্রয় বৃত্তি রয়েছে। নোংরা জিনিসকেও প্রশ্রয় দেয়, প্রত্যেকটা জিনিসকে সে প্রশ্রয় দেয়। কিন্তু যখন আধ্যাত্মিকতার দ্বারা প্রভাবিত হয়, তখন এই ভালো জিনিসকেই প্রশ্রয় দেবে, খারাপ জিনিসকে কখনো প্রশ্রয় দেবে না। অবিশ্বাস, কারো প্রতি বিশ্বাস নেই, সবসময় ডাউট, শঙ্কা এই থাকা। কিন্তু অবিশ্বাস মানুষের পতনের কারণ, অসফলতার কারণ। এর জন্য সফলতা বিশ্বাস, ফলিষ্যতি ইতি বিশ্বাস সিদ্ধি প্রথম লক্ষণম। এই যে বিশ্বাস জাগ্রত করতেন, আত্মবিশ্বাস, নিজের সম্মান, নিজের উপর বিশ্বাস, ঠিক অন্যের উপর বিশ্বাস রাখার যে ভাবনা জাগ্রত হয় মানুষের আধ্যাত্মিক সাধনা করলে। সর্বনাশা বৃত্তি, ক্রূরতা,
সেই সব ভাবনাগুলো বিশুদ্ধ স্বাধিষ্ঠান চক্রে থাকে, কিন্তু তাই সাধনার মাধ্যমে এটাকে মানুষ রিচার্জ করতে পারে। ঠিক তেমনি মূলাধার চক্রে যে 4টা বৃত্তি রয়েছে, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। ধর্ম হল পরম পিতার প্রতি আকর্ষণ, বৃহদেশনা প্রণিধানঞ্চ ধর্মবৃত্তি। এটা হলো মানুষের মূলবৃত্তি। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টা মূলবৃত্তি। এই বৃত্তি ছাড়া মানুষের অস্তিত্বই থাকে না। তাই ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। ধর্মের প্রতি বৃহদেশনা প্রণিধানঞ্চ ধর্ম, বৃহদের প্রতি আকর্ষণ, এটা মানুষের স্বাভাবিক ধর্ম, একেই বলা হয় মানব ধর্ম। ঠিক তেমনি অর্থ, অর্থ বলতে কোনো প্রশ্নের উত্তর, কোনো অভাবের নিরাকরণ। যেমন কোনো একটা শব্দের অর্থ আমি খুঁজছি, অর্থ পাওয়ার সঙ্গে মন তৃপ্ত হয়ে যায়। ঠিক তেমনি 2 ধরনের অর্থ রয়েছে, একটা এই বস্তুতান্ত্রিক জগতের অর্থ, আর একটা হলো পরমার্থ। একটা হলো বস্তু জগতের নিজের অস্তিত্ব মেটানোর জন্য যে অর্থ প্রয়োজন হয়, আর একটা হলো মানুষের মানসিক ভুখ, মানসিক চাহিদাকে মেটানোর যে ভাব, সেটাকে বলা হয় পরমার্থ। তাই মানুষ যখন আধ্যাত্মিক সাধনার দ্বারা এই মূলাধার চক্রের নিয়ন্ত্রণ করে, সে ধর্মভাবী হয়ে যায়, ধর্ম তার উপর প্রভাবী হয়ে যায়। তাই অর্থের পেছনে না দৌড়ে সে পরমার্থের দিকে মানুষ এগিয়ে যায়। ঠিক তেমনি কাম, কাম হলো আকর্ষণ, বাসনাত্মক আকর্ষণ, জড়ের প্রতি আকর্ষণ। এই জড়ের প্রতি আকর্ষণ বাসনাকে মানুষ জাগিয়ে দেয়। কিন্তু যখন আধ্যাত্মিক সাধনার দ্বারা প্রেরিত হয়ে যায়, তখন বুঝতে পারে এগুলো ব্যর্থ, এই বাসনা আগুন মানুষকে জ্বালিয়ে দেয়। তাই মানুষ কি করে, তার মধ্যে সাইকো স্পিরিচুয়াল হাঙ্গার, মানুষ আধ্যাত্মিক খিদে জাগ্রত হয়। এই কাম থেকেই মানুষ আধ্যাত্মিক সাইকো স্পিরিচুয়াল হাঙ্গার জাগ্রত হয়। এই সাইকো স্পিরিচুয়াল হাঙ্গার মানুষের ভক্তিতে পরিণত হয়ে যায়, ডিভোশন, ভক্তি তত্ত্বের মধ্যে এগিয়ে যায়, ঈশ্বর প্রতি পরম আকর্ষণ জাগে। তখন এই জগতের প্রতি তার বৈরাগ্য জাগ্রত হয়। ঠিক তেমনি দেখা যায় যে মোক্ষ বৃত্তি, মোক্ষ তো সবাই জানে, মোক্ষই হলো জীবনের মানে ধর্মের যে পরাকাষ্ঠা, পরম যে প্রাপ্তি, সেটাই হলো মোক্ষ, ইমানসিপেশন, সব কর্মবন্ধন থেকে মানুষকে মুক্তি পাওয়া। আজকে এই জগতে, এই পৃথিবীর বুকে আমরা যা দেখছি, এই সব কিছু কিন্তু ব্যক্তিগত জীবনে ঋণাত্মক মাইক্রোভাইটামের কুপ্রভাবের ফল। আজকে যে করোনা, যে ভাইরাস কোভিড-19 দেখছি আমরা, এগুলো কিন্তু আমাদেরই কুকর্মের এটা পরিণাম। নেগেটিভ ঋণাত্মক মাইক্রোভাইটাম মেরি কুপরিণাম, নেগেটিভ ইফেক্ট অফ নেগেটিভ মাইক্রোভাইটাম। তাই এই জগৎকে ধ্বংসের পথে যেতে দেওয়া চলবে না। এই জগৎকে বাঁচাতে গেলে মানুষকে আধ্যাত্মিক সাধনার দ্বারা পজিটিভ মাইক্রোভাইটামের সৃষ্টি করতে হবে। পজিটিভ মাইক্রোভাইটাম যত বেশি সৃষ্টি হবে, ঊর্ধ্বমুখী তো সে রয়েছেই। যেমন পজিটিভ মাইক্রোভাইটাম মানুষের ঊর্ধ্ব চেতনা, মানস চেতনা, মনের বিভিন্ন জ্ঞান, বিবেক, বৈরাগ্যের দিকে মানুষকে এগিয়ে নিয়ে যাবে। ঠিক তেমনি সেই আধ্যাত্মিক চেতনা মানুষের এই যত ঋণাত্মক বৃত্তি, এই ঋণাত্মক বৃত্তিকে পজিটিভলি ইউজ করতে পারে। বলা যেতে পারে পজিটিভ ইউজ অফ নেগেটিভিটি। অর্থাৎ আধ্যাত্মিক শক্তি সম্পন্ন ব্যক্তি আর আধ্যাত্মিক শক্তি মানুষের ঋণাত্মকতাকে শেষ করতে পারে। মানুষের অবসাদ, মানুষের ধ্বংসাত্মক যত বৃত্তি রয়েছে বা প্রবৃত্তি রয়েছে, সেগুলোকে শেষ করে মানুষকে মুক্তির পথে নিয়ে যেতে পারে শুধু একমাত্র পজিটিভ মাইক্রোভাইটাম। তাই মানুষকে বেশি থেকে বেশি সাধনা করা উচিত, বেশি থেকে বেশি হরি কীর্তন করা উচিত, বেশি থেকে বেশি মানুষের পর্যাবরণকে সুরক্ষার জন্য গাছপালা লাগানো উচিত, মানুষকে সৎসঙ্গ করা উচিত, মানুষের সৎ বই, যত পুস্তক আছে, যত ভালো ভালো জিনিস মানুষকে
উচ্চ স্তরে নিয়ে যাওয়ার যে প্রেরণা দেয়, সেই সাধ্যায় মানুষকে বেশি থেকে বেশি করা উচিত। এই সৎসঙ্গ, সাধ্যায়, ঈশ্বর কীর্তন, সাধনা, ভজন, কনস্ট্রাকটিভ কাজ নিয়ে মানুষ ব্যস্ত থাকলেই এই ঋণাত্মকতা, নেগেটিভিটি শেষ হবে, আর মানুষের জীবনে উন্নতি হবে, মানুষের সর্বাত্মক উন্নতি হবে, মানব সমাজ ধ্বংসের মুখ থেকে বেঁচে সেই প্রগতির পরাকাষ্ঠা লাভ করবে। ধন্যবাদ ও নমস্কার। আমার ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার যে চ্যানেল, ইউটিউব চ্যানেল ভাগবত ধর্ম যোগতন্ত্র, ভাগবত ধর্ম যোগতন্ত্র হলো আমার চ্যানেল। এটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন যদি ভালো লাগে, আর শেয়ার করবেন, যাতে এই বিশুদ্ধ আধ্যাত্মিক জ্ঞান প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়। নমস্কার।